আসসালামু আলাইকুম। রান্না করতে আসলাম। আজকে রান্না হবে ডিম দিয়ে আলু, বেগুন আর টমেটো। এটা আমি মাখা মাখা করে রান্না করব। সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা সব কিছুই রেডি করে নিয়েছি। তবে এই সবজিটা আমি বাটা পেঁয়াজ দিব। তো রান্না বসাই, দেখতে থাকেন। তাওয়াটা বসাই দিলাম, ডিমটা ভেজে নেব। তেল দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো অল্প পরিমাণ, লবণ। তো তেলটা গরম হয়ে গেছে, ডিম দিয়ে দিব। বিসমিল্লাহ। ডিমটা ভাজা হয়েছে, নামাই নেব। বিসমিল্লাহ। কড়াইটা বসাই দিলাম, এই কড়াইটা রান্না করব। তেল দিয়ে দিলাম। এখানে আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা জিরা একসাথে পিষে নিয়েছি, দিয়ে দিলাম। কাঁচামরিচ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম মশলা কষাবার জন্য। মশলাটা এখন কষাই নেব। মশলা কষানোর সাথে আলুগুলো দিয়ে দিলাম, যেহেতু আলুটা একটু সিদ্ধ হতে সময় লাগবে। বেগুন সিদ্ধ হতে সময় লাগবে না, বেগুনটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দিয়ে দিলাম বেগুন, টমেটো, ঝোল দিয়ে দিলাম। ঢাকনাটা দিয়ে রাখলাম। তরকারিটা বলক এসেছে, এখন ডিম দিয়ে দিব ওর সাথে। দিয়ে দিব ধনিয়া পাতা। ডিমের তরকারিটা জিরার গুঁড়া দিব না, যেহেতু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। ধনিয়া পাতার একটা স্বাদ আলাদা থাকবো, যেটা জিরার গুঁড়া দিলে আর থাকবো না। এই জন্য জিরার গুঁড়াটা দিলাম না। তো ডিমের তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। তো আজকে রান্না করলাম আলু, বেগুন, টমেটো দিয়ে, ডিম দিয়ে একটা তরকারি। তো আজকের এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।